এমন একটা আমল সম্পর্কে আপনাদেরকে অবগত করব, যে আমলটুকু কেউ যদি করতে পারেন তাহলে আপনার সবচেয়ে বড় অমূল্য রতন আপনার সন্তান, যেটাকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন একটা কারণে, সেটা হচ্ছে আপনার সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। এই জন্য আপনার সন্তানকে আপনি মারধর করেন, অনেক সময় ভয় দেখান, অনেক সময় তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এই জন্য আমি আপনাদেরকে এমন একটা আমল শিখাইয়া দিব, যে আমলটুকু কেউ যদি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের সেই প্রস্রাব বিছানার মধ্যে বন্ধ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে আপনার সন্তান। এই সন্তান অনেক সময় অবহেলিত হয়ে যায় একটাই কারণ, সেটা হচ্ছে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। অনেক সময় সন্তান ঘুমের মধ্যে প্রস্রাব করে দেয়। এই জন্য আপনার সন্তানকে নিয়ে আপনি ভালো একটা জায়গায় পর্যন্ত যাইতে পারেন না, আপনি কোথাও যাইয়া একটা রাত্র অবস্থান করতে পারেন না। সন্তান কখন জানি কার বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, কার ঘরের মধ্যে জানি প্রস্রাব করে দেয়, আপনার মান সম্মানটা একটু ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য আপনি অনেক সময় সন্তানকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, সন্তানের উপর আপনি জুলুম করেন, অনেক সময় সন্তানকে ধমক দেন, সন্তানকে ভয় ভীতি দেখান, আবার অনেক সময় মারধর করেন। বর্তমান সায়েন্স অনুযায়ী সন্তানকে ভয় দেখানো যায় না, বর্তমানে সন্তানকে মারধর করা যায় না। কারণ মারধর করলে, মারামারি করলে, সন্তানকে ভয় ভীতি দেখাইলে তাদের সেন্স কমে যায়, তাদের ব্রেনের মধ্যে ডিস্টার্ব হয়, ব্রেনের মধ্যে আঘাত পায়। এই জন্য এই কাজটা কেউ কোনোদিন করবেন না। কারণ সন্তান হচ্ছে আপনার একটা অমূল্য রতন। কারণ এই সন্তান যাদের নাই তারাই বুঝে একমাত্র সন্তানের কি কদর। একটা সন্তান যাদের নাই তারা বুঝে সন্তান আসলে কি মহামূল্যবান এক জিনিস। এই সন্তানের কারণে বাবা এবং মা তাদের নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয়া দেয়। সন্তানের প্রয়োজনে বাবা এবং মা সারাদিন রাত গাদার মতো পরিশ্রম করে, ওই সন্তান একটা সামান্য একটা ত্রুটির কারণে তুচ্ছ-তাচ্ছিল্য হয়ে যায়। এই জন্য সদা সর্বদাই চেষ্টা করবেন সন্তানকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে এই আমলটুকু কেউ যদি করেন, সূরা হুদের 44 নম্বর আয়াত কেউ যদি 7 বার পাঠ করে, 1 চামচ মধু আর কিছু দারুচিনির মধ্যে ফু দিয়া, ওই মধু আর দারুচিনি গুলা যদি আপনি সন্তানটাকে এরকম ভাবে 3 বেলা খাওয়াই দিতে পারেন, 40 দিন ধারাবাহিক ভাবে যদি আপনি এই আমলটুকু করতে পারেন, তাহলে আপনার সন্তান কোনোদিন বিছানার মধ্যে আর প্রস্রাব করবে না। আপনার সন্তান প্রস্রাবের সময় হইলে তার প্রস্রাব খানায় চলে যাবে, নচেত আপনাকে ডেকে বলবে, মা অথবা বাবা আমার প্রস্রাবে ধরেছে, অথবা আমি প্রস্রাব করব, আমাকে প্রস্রাব করানোর জন্য ব্যবস্থা করে দাও। অথবা সন্তান স্ব-ইচ্ছায় সে ঘুম থেকে উঠে প্রস্রাব করার জন্য চলে যাবে। কষ্ট করে আপনারা যদি সূরা হুদের 44 নম্বর আয়াতটা পড়ে কেউ যদি 1 চামচ মধু আর কিছু দারুচিনির উপরে এই আমলটুকু করে সন্তানকে যদি খাওয়াইতে পারেন, মধু এবং দারুচিনি এর উপরে সূরা হুদের আয়াতটা 44 নম্বর আয়াতটা 7 বার তেলাওয়াত করতে হবে। 7 বার তেলাওয়াত করে 7টা ফু দিয়ে সেই মধু এবং দারুচিনি আপনার সন্তানকে প্রত্যেকদিন সকাল বিকাল খাওয়ায়া দেন। 40 দিন এইভাবে আমলটা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে বিছানার প্রস্রাব থেকে পরিত্রাণ দিবেন, মুক্তি দান করবেন।